أشهد أن لا إله إلا الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আছি ইসলাম অ্যান্ড লাইফ কর্তৃক আয়োজিত সালাথক অর্থময় শিরোনামের কোর্সের অষ্টম দর্শে। এই দর্শে আমরা শিখব সূরা কাফিরুন এর বিশুদ্ধ উচ্চারণ, তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসির। আসুন আমরা প্রথমেই মাস্ক করে নিই। যাদের বারবার মাস্ক করার প্রয়োজন আছে অবশ্যই আপনি তেলাওয়াতটা রিপিট করে বারবার শুনবেন এবং নিজে নিজে উচ্চারণ করার চেষ্টা করবেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين সদাকাল্লাহু মাওলানাল আযীম। এবার আসুন আমরা চলে যাই শব্দে শব্দে তর্জমায়। কুল, আপনি বলুন হে নবী, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, হে অবিশ্বাসী সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যার উপাসনা করো, আমি সেই জিনিসের সেই বস্তুর উপাসনা করি না। লা আ'বুদু, আমি ইবাদত করি না, উপাসনা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা এবং লা হচ্ছে নাসূচক শব্দ, আনতুম তোমরা, আবিদুনা ইবাদত গুজার, ইবাদতকারী, মা যেই জিনিসের, আ'বুদ আর আমি যেই জিনিসের ইবাদত করি তোমরা তো সেই জিনিসের ইবাদত করো না, অর্থাৎ সেই সত্তার ইবাদত করো না। এখানে মা শব্দের অর্থ হবে সত্তা, অর্থাৎ আমি যেই সত্তার ইবাদত করি তোমরা তো তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তো ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যেভাবে ইবাদত করো আমি সেভাবে ইবাদত করি না, অর্থাৎ তোমরা যেভাবে পূজা অর্চনা করো, তোমরা যেভাবে ভুলভাল ইবাদত করো আমি সেইভাবে ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যেভাবে ইবাদত করি তোমরা তো সেভাবে ইবাদত করো না। আমার রবের কাছে আমি যেভাবে ইবাদত পৌঁছাই সেভাবে তো তোমরা করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যেহেতু করছোই না তাহলে লাকুম দীনুকুম, তোমরা তোমাদের ইবাদতের ভঙ্গিমা, তোমাদের ইবাদতের পদ্ধতি, তোমাদের যে উপাস্য সেটা তোমাদের কাঁধে চাপাবে, আর ওয়ালিয়া মানে হচ্ছে এবং আমার উপরে চাপবে, আমার জন্য হবে দিন, আমার ধর্ম। তাহলে আমার কাছে আমার ধর্মই সেরা, আমার ধর্মের দায়িত্ব আমার কাছে, আর ওয়ালা লাকুম দীনুকুম, তোমরা যা করছো পচাগান্ধা এগুলির দায় তোমাদের উপরেই চাপবে। এবার আসুন সূরা কাফিরুনের সংক্ষিপ্ত কিছু আমরা পরিচয় জানি। এই সূরাটি হচ্ছে সূরা কাফিরুনের নাম হলো যে অবিশ্বাসীগণ বা অবিশ্বাসীদের সূরা। এখানে যেহেতু অবিশ্বাসীদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং তাদের ইবাদতকে আল্লাহ পাক পছন্দ করেন না, তারা যে ভুল ইবাদত করে এবং ভুল সত্তার ইবাদত করে সেটা বোঝানো হয়েছে। এই সূরাটি হচ্ছে মক্কা অবতীর্ণ এবং কোরআনের 30তম পারায় এই সূরাটি এসেছে। এই সূরায় আলোচনা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের কথা এবং কাফেররা যে আল্লাহর ইবাদত করে না, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ বিশ্বাসীগণ যে কাফেরদের পদ্ধতিতে এবং তাদের প্রতিমা ইবাদত করে না, এই বিষয়বস্তুর উপরে আলোচনা করা হয়েছে। শানি নুজুল তথা প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে সূরাটা নাজিল হয়েছিল দেখুন। একবার ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসাদ ইবনে আব্দুল মুত্তালিব এবং উমাইয়া ইবনে খলফ আরও কিছু কুরাইশের শীর্ষ নেতৃত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং একটা সমঝোতা করতে চাইলো বা একটা আন্তধর্ম চুক্তি
বা শান্তি চুক্তি যাই বলেন না কেন এটা করতে চাইলো। তারা বলল যে ধর্মকর্ম বিষয়ে আপনার এবং আমাদের মধ্যে যে একটা বিবাদ রয়েছে, আসেন না আমরা এটার একটা সমাধান করে ফেলি। সেটা কিভাবে? তা হচ্ছে আপনি আপনার খোদার ইবাদতের সাথে সাথে আমরা যে মানে উপাস্যের ইবাদত করি বা পূজা করি আপনি এটা করবেন, আবার আমরাও এইগুলির সাথে দেবদেবীর মূর্তির সাথে আপনার রবের ইবাদত করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করে তাদের এই হচ্ছে কথার জবাব দিয়ে দিয়েছিলেন দ্ব্যর্থহীনভাবে যে এইটা পসিবল না, এটা হয় না। কোথায় হচ্ছে শিরক আর কোথায় হচ্ছে খালেস ইবাদত, কিসের সঙ্গে তোমরা কি কি গুলিয়ে ফেলছো। অন্য বর্ণনার মতে এসছে কাফের এসে বলল, হে মুহাম্মদ আপনি 1 বছর আমাদের উপাস্যের ইবাদত করুন, পূজা করুন, আর আমরা 1 বছর আপনার উপাস্যের বা আপনার রবের ইবাদত করব। এভাবে চলেন না, আমরা একটা আন্তধর্ম চুক্তি করি। আন্তধর্ম চুক্তি বলতে ইসলামে কিছু নেই, কারণ ভুল জিনিসের সঙ্গে আবার চুক্তি হবে কিভাবে, সেটাকে আপনি কিভাবে মেনে নেবেন? আপনি জানেন যেটা হচ্ছে না, এটা ভুল। এজন্য ইসলাম ভুল কোনো কিছুকে স্বীকৃতি দেয় না। আসুন আমরা তাফসিরে প্রবেশ করি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে আল কাফিরুন আলিফ লামের মাধ্যমে কাফেরদের একটি বিশেষ শ্রেণী বোঝানো হয়েছে, যারা মৃত্যু অবধি কাফেরই ছিল, যারা পরবর্তীতে মুসলিম হয়ে গিয়েছিল তাদেরকে এখানে মিন করা হয়নি। এই সূরা নাজিল হওয়ার পরে বেশ কিছু লোক তাদের ভুল বুঝতে পেরেছিল এবং তারা মুসলমান হয়ে গিয়েছিল। তারা আন্তধর্ম জিনিসটাকে অ্যাভয়েড করেছিল এবং তারা বুঝেছিল আসলে এটা ভুল। সেই জন্য আমাদের এই সমাজেও যারা আন্তধর্ম অথবা ধর্মনিরপেক্ষতা বলতে একটা জিনিস যে আপনারা বুঝাতে চান, অথবা ওই যে ধর্ম যার যার উৎসব সবার যে একটা বিষয় থাকে না, এটা নিছক ভুল, নিরেট ভুল। ধর্ম যার যার, উৎসব তার তার। আরেক ধর্মের উৎসব কখনো আপনার জন্য হতে পারে না। তাহলে আপনার ইবাদতে আপনার সালাতে কেন অন্য ধর্মের লোকজন আসে না? এটাই তো আপনার উৎসব। আমাদের প্রতিটি উৎসব হচ্ছে ইবাদত কেন্দ্রিক। আমাদের কোনো উৎসব আল্লাহ সন্তুষ্টির বাইরে না, ইবাদতের বাইরে না। আমরা ঈদের দিন কোলাকুলি করি, এখানেও ইবাদত, এটার মধ্যে সওয়াব আছে। আপনি মনে করবেন না ইসলামের কোনো ইবাদত, ইসলামের কোনো উৎসব ইবাদত মুক্ত বা সওয়াব মুক্ত। এজন্য অন্য ধর্মের লোকজন তো সে আপনার ধর্মকে এভাবে মেনে নিচ্ছে না। সুতরাং ধর্ম যার যার উৎসব তার তার, এটাই বাস্তব। ধর্ম যার যার উৎসব সবার স্লোগানটা ভুল। আসুন এখানে এই সূরার 1 থেকে 5 আয়াতের আমরা তাফসীর করছি যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যে কাফেররা আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, আমি এক আল্লাহর ইবাদত করি, তিনি ব্যতীত তোমরা যে সকল উপাস্য গ্রহণ করেছো তাদের ইবাদত আমি করি না, বর্তমানেও না এবং ভবিষ্যতেও করব না। এখানে একটা শব্দ বারবার দোহরানো হয়েছে, লা আবুদু মা তা'বুদুন, লা আবুদু মা তা'বুদুন, 2 বার বলা হয়েছে। তো এখানে আমি ওই উপাস্যের ইবাদত করি না যেই উপাস্যের ইবাদত তোমরা করো, আর পরবর্তীতে মা, এই মা শব্দটা পরবর্তীতে এসছে তোমরা যেই রূপে, হাইসুমা যেইভাবে তোমরা ইবাদত করো সেইভাবেও করি না। মানে যেই উপাস্যের করো তারও ইবাদত করি না এবং যেইভাবে করো সেইভাবেও আমি ইবাদত করি না। আমার উপাস্যও ভিন্ন, আমার ইবাদতের পদ্ধতিও ভিন্ন। এবার আসুন দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ভবিষ্যৎ এবং বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের কুফরি তন্ত্র থেকে, কুফরি ইবাদতের পদ্ধতি থেকে তাকে পবিত্রতা ঘোষণা করতে বলেছেন এবং আমরাও সাথে সাথে সেই ঘোষণা করছি। শেষ আয়াত এখানে আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্মের অভিশাপ তোমাদের উপরে চাপবে, আর ওয়ালিয়া দিন আমার ধর্মের সুফল আমি ভোগ করব। অথচ আমাদের দেশের কতিপয় হচ্ছে আনপড় বা কতিপয় ধর্ম সম্পর্কে অজ্ঞ, যাদেরকে আমরা ধর্মান্ধ বলবো। আসলে ধর্মান্ধ বলতে জিনিসটা কি? যে ধর্ম সম্পর্কে জানে না সেই তো ধর্মান্ধ। কিন্তু যেই লোকটা ধর্মকে আষ্টে পৃষ্ঠে মানে আমাদের হালে, সেই তাদেরকে বলা হচ্ছে ধর্মান্ধ। আমি বুঝি না আসলে এটার ব্যাখ্যা। যে ধর্ম জেনে পুরোপুরি মানছে আমরা তাকে বলছি ধর্মান্ধ, এটা কেমন কথা? সে তো ধর্মচক্ষু বিশিষ্ট, সে চক্ষুষ্মান। আর যেই লোকটা ধর্ম সম্পর্কে না জেনে ধর্মের ব্যাখ্যা করছে তাকেই তো বলা হবে ধর্মান্ধ। কিন্তু সুশীল সমাজ কি বলছে, আমাদের সমাজ, আমাদের দেশ কি বলছে আমি জানি না। এই জন্য প্রকৃত ধর্মান্ধ কি সেটা আপনার বোঝা উচিত, যারা ধর্ম না জেনে ধর্মের ব্যাখ্যা করে। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল হাদিস, আমাদের দেশের কেউ কেউ এটা বলে দেয়, হ্যাঁ, অথচ এটা আল কোরআন। এখানে দেখুন আল্লাহ পাক কিন্তু একথা বলে নাই যে তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম, এটা মেনে নেওয়ার মতো, এটা কিন্তু বলে নাই। বরং তিনি বলেছেন তোমাদের ধর্মের অভিশাপ, তোমাদের ধর্মের ভুল চর্চার যে পরিণতি সেটা তোমরাই ভোগ করবে। আর ওলিয়া দিন, আমার ধর্ম যে সঠিক, আমার ধর্ম যে সত্য, এটা আমার জন্য অবধারিত এবং এটা সুফল আমি ভোগ করব।
সুতরাং এখানে কিন্তু বলা হয় নাই যে ভুল কিছু মেনে নিয়ে সন্তুষ্ট থাকতে। এবার আসুন, ইসলামের ধর্ম নিরপেক্ষতা বলতে যে জিনিসটা, সেটার কোনো জায়গা নেই। ধর্মের আবার নিরপেক্ষতাটা কি? আপনি ইসলামকে মানেন, আপনি আবার নিরপেক্ষ কীভাবে তাহলে? আপনি তো নিরপেক্ষ হতে পারেন না। আপনি একটা ধর্মকে একদম পুরোপুরি জেনে বুঝে বিশ্বাস করেন, আপনি ধর্মচক্ষুষ্মান এবং আপনি একটি ধর্মের প্র্যাকটিসিং, আপনি একজন অনুসারী। তাহলে কিভাবে আপনি এটাকে ধর্মান্ধতা কিংবা ধর্ম নিরপেক্ষতা বলে বর্ণনা করেন? সুতরাং এই জিনিসের ইসলামে কোনো কিন্তু দখল নেই। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে দিন শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে ইসলাম অর্থে, আবার দিন শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে পরকাল দিবস বুঝাতে। এখানে দিন শব্দটি ইসলাম বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, এটাই ইবনে কাসিরের মধ্যে এসছে। এবং দেখুন, এক্ষেত্রে একটা ব্যাপার আপনাকে পরিষ্কার করে দিই, সেটি হচ্ছে দেখুন, আমি যে কথাটি বলেছিলাম কোরআনের অন্য একটা আয়াতের মাধ্যমে কিন্তু সেটা পরিষ্কার করে দিচ্ছি। সূরা ইউনূসের ৪১ নম্বরে আল্লাহ পাক বলেছেন, আর যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে তারা, তবে বলুন আমার জন্য আমার কর্ম আর তোমাদের জন্য তোমাদের কর্ম। তোমাদের দায় দায়িত্ব নেই আমার কর্মের ওপর, এবং আমারও দায় দায়িত্ব নেই তোমরা যা করেছো তার উপরে। তার মানে বোঝা গেল যে আমি যেটা করছি সেটা নিঃসন্দেহে সঠিক জেনেই করছি, কিন্তু তোমরা যে ভুলভাল করছো তার কোনো দায় আমি নিতে রাজি নই। তবে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা বা বিভিন্ন রাষ্ট্রে যে ধর্মীয় স্বাধীনতা বলতে যে ব্যাপারটা থাকে, এটা রাষ্ট্রীয় জায়গা থেকে থাকতে পারে। এটার জন্য কাউকে আপনি জোর করে মুসলিম বানানো এটা আপনার দায়িত্বও না, ইসলাম আপনাকে বলেনি। চাপিয়ে দেওয়া কারো উপরে এটা ইসলাম পছন্দ করে না এবং ইসলাম নিষিদ্ধ করেছে। সুতরাং এই স্বাধীনতা কখনোই যেন আবার অন্য ধর্মের উপরে খড়গহস্ত হওয়া আমাদেরকে না শেখায়, এবং অন্যরা যেটা ইসলামের উপরে বিশুদ্ধার করছে এইটার ব্যাপারে যেন রাষ্ট্র ব্যবস্থা নেয়, তাও রাষ্ট্রকে সতর্ক থাকা উচিত। এবার আসুন সূরার ফজিলত এবং আমল সম্পর্কে। বিভিন্ন হাদিসে সূরার বিভিন্ন ফজিলত এসছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের 2 রাকাত সালাতে, অর্থাৎ বাইতুল্লাহ তাওয়াফ করে হজের সময় বা উমরার সময় 2 রাকাত নামাজ পড়া হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ বা সূরা ইখলাস তিনি পড়তেন। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি সূরা দিয়ে ফজরের সুন্নাত নামাজ পড়েছেন। 2টি সূরা মানে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস। প্রথম রাকাতে সূরা কাফিরুন, এর মাধ্যমে কুফরির সমস্ত লেশ থেকে মুক্ত হওয়া, এবং দ্বিতীয় সূরা সূরা ইখলাস একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিশ্বাসকে এস্টাবলিশ করা। তো অন্য হাদিসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের পূর্বে 2 রাকাতে এবং মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাত পড়া হয়, এখানে আমি বিশুদ্ধবার মানে 20 বারেরও বেশি আমি এই 2 সূরা যোগে তাকে নামাজ পড়তে দেখেছি এবং শুনেছি। সুতরাং বোঝা গেল এই সূরা খুবই বরকতের সূরা, এবং এর মাধ্যমে আমরা আমাদের মনে যখনই কোনো ওয়াসওয়াসা আসবে তখনই এই সূরা পড়ার মাধ্যমে আমরা শয়তানকে এবং সেই কুফরি শক্তিকে আমরা জবাব দিয়ে দিতে পারবো। এর মাধ্যমে আমাদের অন্তরে প্রফুল্লতা আসবে, ঈমানের প্রতি এক অগাধ বিশ্বাস আরও তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তেলাওয়াত শুদ্ধ করে এই সূরার ফাজাইল এবং মাসাইলগুলোকে পালন করার তৌফিক দান করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا